নমস্কার বন্ধুরা, তো আজকে আমি আবারও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। চলুন তবে শুরু। আজ বানাবো কাঁচা আমের আমসত্ত্ব। তো দেখুন বন্ধুরা, তার জন্য এখানে আমি 3টে কাঁচা আম নিয়েছি। এখন এই কাঁচা আম একটা বটি দিয়ে আমি ভালোভাবে এর ছাল ছুলে নেব। তো ছাল ছুলে আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, এভাবে আমি ছাল ছুলে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন জল দিয়ে দিলাম, ভালোভাবে ধুয়ে আমগুলো ছেঁকে তুলে নিচ্ছি। রেসিপিটি বানানো খুবই সহজ এবং অল্প সময়ের মধ্যে। সামান্য উপকরণ। তো দেখুন বন্ধুরা, তো কড়াই বসিয়েছি। এখন কড়ার মধ্যে দেব পরিমাণ মতো জল। আপনারা আমের পরিমাণ অনুযায়ী জল দেবেন। তো আমি এখন আমগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। দেব আমি অল্প লবণ। এখন ভালোভাবে সেদ্ধ করে নেব আমগুলো। তার জন্য আমি থালা চাপা দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি আমগুলো সেদ্ধ হয়ে যাবে। তো থালা চাপা আমি তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমগুলো আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এই সেদ্ধ আম আমি একটা অন্য পাত্রে ঢেলে নেব। আমি এখানে ঢেলে নিলাম। এখন এটা একটা বড় ছাঁকনির মধ্যে আমি ঢেলে দেব। এ দেখুন, এভাবে ছাঁকনির মধ্যে ঢেলে দিলাম, তাহলে জল গলে গেল। এরপর আমি একটু ঠান্ডা হয়ে গেলেই এই সেদ্ধ আমগুলা বেশ একটা ডাবু দিয়ে এভাবে চাপ দিয়ে আমি একটু ছেঁকে নেব। এভাবে যদি আমি একটু চাপ দিয়ে এভাবে যদি একটু ঠেসে দিই আর যদি ছাঁকনিটা দিয়ে ছেঁকে দিই, তাহলে এর যদিও টুকটাক চপা থাকে তাহলে ওটা আর যাবে না। আমসত্ত্বটা খুব ভালোভাবেই বানানো যাবে। তো দেখুন বন্ধুরা, এভাবে আমি ছেঁকে নেওয়ার ফলে কতটা হয়ে গেছে। তো এখন আমি কড়াই বসিয়েছিলাম, তো কড়ার মধ্যে এটা ঢেলে দিলাম। এখন বেশ কিছুক্ষণ ধরে আমি ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেছে, দিলাম আমি 1 কাপ চিনি। তো আমের পরিমাণ অনেকটাই আছে, 1 কাপে হবে না, তো তার জন্য আমি আবার 1 কাপ চিনি দিলাম। আপনারাও এভাবে আমের পরিমাণ অনুযায়ী চিনিটা দিবেন। তো ভালোভাবে নাড়াচাড়া করে চিনি আমি আমের সাথে মিশিয়ে নিচ্ছি। চিনি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ও ভালোভাবে সমানে জাল দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। দিলাম আমি লঙ্কা, ভাজা লঙ্কা ও ভাজা জিরে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, তাহলে এর ফ্লেভারটা দেখতে খুব সুন্দর হয়, খেতেও ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, এভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে ফোটাতে হবে। এভাবে নাড়াচাড়া করে দেখতে হবে, যখন একটু আঠালো ভাব আসবে তখন এটা নামিয়ে নিতে হবে। আমসত্ত্ব বানানোর জন্য প্রত্যেকটা স্টেপ ভালোভাবে ফলো করতে হবে, না হলে আমসত্ত্ব ভালো হবে না।
তো দেখুন বন্ধুরা, আমার ফুটে গেছে, অনেকটাই মরে গেছে, তো আঠালো ভাবও হয়ে এসছে। এখন আমি একটু ফুড কালার দিলাম। এখানে আমি দিচ্ছি অরেঞ্জ কালার, আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো কালার দেওয়ার পর আর বেশিক্ষণ ফোটাবো না, নামিয়ে নিলাম। এখন নামিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি, ভালোভাবে ফুড কালারটা মিশিয়ে নেব। তো এভাবে বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিলাম। এখন আমি একটা থালাতে আগে থেকেই আমি তেল মাখিয়ে রেখেছিলাম। এখন ওই থালার মধ্যে দিয়ে দেব। এভাবে সম্পূর্ণটাই দিয়ে দেব থালার মধ্যে। এখন থালাটার মধ্যে ভালোভাবে সেট করে নেব। তো দেখুন বন্ধুরা, সেট হয়ে গেছে। এখন এটা বেশ কিছুক্ষণের জন্য আমি রোদ্রে রেখে দেব। তো দেখুন বন্ধুরা, কটকটে রোদে দেওয়ার জন্য রঙটা একবারে উড়ে গেছে, তো শুকনো হয়ে গেছে। এখন আমি এটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এভাবে মাছ বরাবর লম্বা লম্বা কেটে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কেটে নিয়েছি। এখন এটা হাত দিয়ে কিংবা ছুরি দিয়ে এভাবে একটু তুলে গোল গোল রোল করে নিলেই তৈরি হয়ে গেল আজকে কাঁচা আমের আমসত্ত্ব। তো এভাবে আপনারাও বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তো রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। ফিরে আসছি, দেখা হবে পরের ভিডিওতে। একটা হলো যেমন দেখায় সেদিকে ক্যামেরাটা ঘোরা। ধরতে পারবে নাকি? হয়ে গেছে। হয়ে গেছে।